আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দুজনই বারবার বিতর্কিত মন্তব্য করেই যাচ্ছেন। এখন বাংলাদেশের কাছে বিতর্কিত আবদার করতেছেন মমতা। এই মমতা ব্যানার্জি এক এক সময় এক এক কথা বলতেছেন। একবার বলতেছেন বাংলাদেশের পক্ষে আছেন তিনি, আবার বলতেছেন বাংলাদেশের পক্ষে নাই। বাংলাদেশের যেই সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আমি তার প্রচণ্ড বিরোধিতা করি। আর ওই যে আরেকজন পাগল আছেন বিজেপি নেতা শুভেন্দু, তিনি শুধুমাত্র ভোট নেওয়ার জন্যে, কিছু ভোট নেওয়ার জন্যে, কিছু টুপাইস কামানোর জন্যে, মোদিজির পেয়ারের পাত্র হওয়ার জন্যে, তিনি ভাইরাল হওয়ার জন্যে বাংলাদেশকে টার্গেট করেছেন। তাছাড়া তার কাছে আর কোনো উপায় নেই। এই বাংলাদেশের সংখ্যালঘু ব্যাপারটা নিয়ে তিনি টার্গেট করে তিনি এখন ভাইরাল হওয়ার চেষ্টা করতেছেন। সামনে হয়তো নমিনেশন পাবেন। তিনি কিন্তু এই পর্যন্ত ভোটে জিতেন নাই। প্রত্যেকবারই মমতা জিতে আসতেন, উনি প্রত্যেকবারই ফেল করেছেন। কিছু হিন্দু ভোট পাওয়ার জন্যে তিনি দেখাচ্ছেন যে হ্যাঁ দেখো, ওপার বাংলায় বাংলাদেশে একটা হিন্দুর গায়ে হাত পড়েছে, এই কারণে আমি সারা ভারতবর্ষ জাগিয়ে তুলতেছি। কিন্তু না রে ভাই, বাংলাদেশ মুসলমান যেমন এই বাংলাদেশের সদস্য, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের সমান অধিকার ভোগ করে, প্রত্যেক ধর্মাবলম্বী মানুষরাও এই বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের সদস্য, বাংলাদেশের সকল সুযোগ সুবিধা ভোগ করে। কোনো রকম কোনো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না বাংলাদেশে। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি ভারতকে আমন্ত্রণ জানিয়েছেন, আপনারা আসেন, দেখে যান, প্রমাণ দেন কোথায় এইসব হচ্ছে, নতুবা আপনারা কেন এইভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এই বিষয়ে ঢাকা পোস্ট একটা প্রতিবেদন করছে, কি বলছে একটু শুনি। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নিপীড়নের অভিযোগের ঘটনায় প্রতিবেশী ভারত রাজনীতিবিদদের বিতর্কিত মন্তব্য থামছেই না। বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দল বিজেপির নেতা শুভেন্দু অধিকারী প্রায় প্রত্যেক দিনই বাংলাদেশ ইস্যুতে বিতর্কিত মন্তব্য করেই যাচ্ছেন। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার জন্য ভারত কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বিতর্কিত এই আবদার জানিয়ে মমতা বলেছেন, কেন্দ্রকে অবশ্যই সহিংসতা, বিধ্বস্ততা বাংলাদেশ সংখ্যালঘুদের সুরক্ষা দিতে হবে এবং যারা ফিরতে ইচ্ছুক তাদের ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশ থেকে একটা হিন্দু ভারতে যাবে না, যদিও যায় ভারত তাদের গ্রহণ করবে না, এটাই বাস্তব কথা। তবে বাংলাদেশ ইস্যুতে পশ্চিমবঙ্গের অনেকেই সেখানে সাম্প্রতিক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বলেও দাবি করেছেন মমতা। পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী বলেছেন, কিছু অংশ সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টায় উদ্দেশ্যমূলকভাবে ভুয়া ভিডিও প্রচার করছে। সাংবাদিকদের মমতা বলেছেন, আমরা বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা চাই। এই বিষয়ে কেন্দ্রীয় সরকারকে অবশ্যই কাজ করতে হবে। যারা ভারতে ফিরতে চায় তাদের ফিরিয়ে আনতে হবে। কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে এই মুখ্যমন্ত্রী প্রত্যেক ধর্ম বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে মোতায়েনের ব্যবস্থা করতে ভারতের কেন্দ্রীয় সরকারকে আহ্বান জানান। এই বিষয়ে ভারতের সংসদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কিংবা পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কাছ থেকেও বিবৃতি দাবি করেছিলেন তিনি। মমতার এমন উদ্ভট মন্তব্যের প্রতিক্রিয়ায় ভারতের বিরোধী দল কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুর বলেছিলেন, মমতা শান্তিরক্ষীদের ভূমিকা পুরোপুরি বোঝেন কিনা তা নিশ্চিত নন তিনি। অন্যদিকে পশ্চিমবঙ্গের রাজ্য বিরোধী দল ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও বাংলাদেশকে নিয়ে একের পর এক মিথ্যাচার ও বিভ্রান্তিকর মন্তব্য করেই যাচ্ছেন। মঙ্গলবার বিজেপির এই নেতা বাংলাদেশকে কটাক্ষ করে হাস্যকর এক বক্তব্য দেন। তিনি বলেন, আমার কাছে খবর আছে কলকাতা দখল করার জন্য ঢাকা থেকে 3 লাখ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে, যদিও বাংলাদেশে হাতে টানা রিক্সার কোনো অস্তিত্ব নেই। এইভাবে দিনের পর দিন মিথ্যাচার করেই যাচ্ছেন এই শুভেন্দু, এই পাগলের লোকটা। দিনের পর দিন তিনি এই সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিচ্ছেন। সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্যে যত রকম কথা তিনি বলে যাচ্ছেন।
শুধুমাত্র কয়টা ভোট নেওয়ার জন্যে, শুধুমাত্র মোদিজির নজরে পড়ার জন্য, শুধুমাত্র কিছু 2 পয়সা ইনকামের জন্য তিনি এই কাজগুলো করতেছেন। তার দেশের রাজনীতি নিয়ে তিনি ব্যস্ত না, তিনি বাংলাদেশকে টার্গেট করেছেন। যদি তিনি ভাইরাল হতে পারেন তাহলে সামনে নমিনেশন পাবেন, সামনে কিছু ভোট পাবেন, মমতার থেকে কিছু ভোট কেটে তিনি যদি পেতে পারেন আর হিন্দুদের বুঝাইতে পারেন যে দেখো ওপার বাংলায় একটা হিন্দুর গায়ে হাত পড়েছে বিধায় আমি এইভাবে আমার জীবন যৌবন উৎসর্গ করে আমি নেমে পড়ছি, তাহলে তোমাদের গায়ে যদি হাত পড়ে তাহলে আমি কি করতে পারি, সারা ভারতবর্ষে আমি তাল বেতাল করে দিতে পারি। কিন্তু না, ভোটাররা এই পাগলের কথা, এই পাগলের পোলাপে পাগল হবে না। ভোটাররা বোঝে কে ছাগল আর কে পাগল। এইসব ছাগল পাগল দিয়ে কাজ না। যাই হোক দর্শক বন্ধুরা, আপনারা যদি কিছু মন্তব্য করতে চান অবশ্যই আমার কমেন্টসে মন্তব্য করুন। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।